বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর নিয়ে আজকেও আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্য সমাপ্ত ইন্ডেক্সটা নিয়ে ডিসকাশন করব। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ সেক্টরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব, যা হয়তো আপনাদের বিনিয়োগে কিছুটা হেল্প হতে পারে। তো আলোচনার শুরুতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আলোচনার শুরুতে আমি আবারও রিমাইন্ড করতে চাই যে আমার এই আলোচনাটা একান্তই হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার জ্ঞান বুদ্ধি থেকে করা। আমি কিন্তু সরাসরি কাউকে আমার আলোচনা থেকে বাই বা সেল করার জন্য নির্দেশনা বা উদ্বুদ্ধ করছি না। আমি শুধুমাত্র একটি স্টকের বা ইন্ডেক্সের সিগনিফিকেন্সটা আলোচনা করে থাকি, শুধুমাত্র অ্যানালাইসিসটা করে থাকি। এবং আপনি অবশ্যই আপনার চিন্তা চেতনা আপনার নিজের বুদ্ধিতে বিনিয়োগ করবেন, কারণ নিজের বুদ্ধিতে বিনিয়োগ করলে আপনি কিন্তু লাভবান হতে পারেন। কখনো তৃতীয় বা ব্যক্তির বা অন্য কারো পরামর্শে কখনো বিনিয়োগ করতে যাবেন, এতে কিন্তু আপনার বিনিয়োগকৃত অর্থ ঝুঁকির মধ্যে পড়তে পারে। তো এটাই শুধুমাত্র প্ল্যানিং পারপাসে করা ভিডিও। তো আমি আপনাদের সঙ্গে যে আজকে ইন্ডেক্সটা নিয়ে প্রথমে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে গত বৃহস্পতিবার 22 তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা ক্লোজ হয়েছে 5099.61 পয়েন্টে, যা গত বুধবারের তুলনায় কিন্তু 6.23 মাইনাসে ছিল। তার মধ্যে অ্যাডভান্স ছিল 142টি এবং ডিক্লাইনে ছিল 188টি এবং আনচেঞ্জ ছিল 56। তো এখানে লেনদেন একটু বেড়েছিল, মোটামুটি এখন 536 কোটি টাকার মুভমেন্ট করতেছে। 500 কোটি টাকার রেঞ্জে এখন মুভমেন্ট দেখতে পাচ্ছি আমরা। পাশাপাশি ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু গেইনার সেক্টরের মধ্যে আছে, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ফুয়েল পাওয়ার, ফার্মা, ফাইন্যান্স, মিউচুয়াল ফান্ড, ফুড এন্ড অ্যালাইড এভাবে। আর পাশাপাশি ভ্যালুর ক্ষেত্রে ইন্স্যুরেন্স এগিয়ে আছে, ফার্মা, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফুড এন্ড অ্যালাইড। তো এটা ছিল আমাদের একটা জাস্ট একটা গ্লান্স দেখে নিই। এখন আমরা চার্টে দেখতে চাই যে চার্টে আমরা চলে আসি। ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল চার্টে যাওয়ার আগে আমরা কয়েকটা ইন্ডিকেটর নিয়ে একটু আলোচনা করতে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমরা দেখছি আরএসআইটা কিন্তু এখন ঢাকা স্টক এক্সচেঞ্জের মুভমেন্ট করতেছে 67.54, অর্থাৎ আমরা জানি যে 70 পর্যন্ত একটা যাওয়ার পর আমরা ধরে নিতে পারি যেটা হিটেড হয়ে যায়, ওভার হিটেড হয়ে যায়। তো এখনো কিন্তু 70 ক্রস করতে পারে না, তার মানে কিন্তু এখনো কিন্তু ভালো একটা ফর্মে মুভ করতেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে গত কালকে লেনদেনের পরে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু একটু ডাউন ট্রেন্ড হওয়ার একটা পাঞ্চ করতেছে, অর্থাৎ নেগেটিভ হওয়ার কারণে কিন্তু, অর্থাৎ সেলার অ্যাক্টিভ হওয়ার কারণে কিন্তু এই ধরনের একটা আমরা গ্রাফ দেখতে পাচ্ছি। তো পাশাপাশি আমরা যদি এমএসসি হিস্টোগ্রাম পার্টটার দিকে একটু ফোকাস করি, এখানেও কিন্তু সেম দেখা যাচ্ছে। এখানে কিন্তু বায়াররা কিন্তু এখন চাইতে কিন্তু সেলার অ্যাক্টিভ হতে কিন্তু কালারটা কিন্তু একটু গ্রে হয়ে গেছে। তার মানে হচ্ছে কিন্তু এখন কিন্তু ইন্ডেক্সটা মিন করতেছে যে কিন্তু আস্তে আস্তে কিন্তু সেলারদের কন্ট্রোলে যাচ্ছে, অর্থাৎ মার্কেটটা একটু নেগেটিভ ফর্মে যেতে পারে। এখন আমরা দেখব মূল চার্টে আমরা ক্যান্ডেল প্যাটার্নটা যদি একটু ফোকাস করি। অ্যাকচুয়ালি এখন ঢাকা স্টক এক্সচেঞ্জের যে মুভমেন্ট করতেছে, এখানে কিন্তু আসলে নিচে যাওয়ার আর সুযোগ নেই। সুযোগ নেই বলতে মোটামুটি আমরা ধরে নিতে পারি যে এখন আপাতত কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, হয়তো কিছুদিন স্লো থাকবে, আবার একটু বাড়বে, এভাবে করে জিগজ্যাগ ওয়েতে কিন্তু আর ইন্ডেক্সটা কিন্তু তার আপন গতিতে মুভ করতে থাকবে এবং সেখানে কিন্তু 5500 এই যে লেভেলটা বলছিলাম, এটা কিন্তু তার এই বর্তমান ইন্ডেক্সের জন্য হচ্ছে একটা এই হচ্ছে হার্ডেল পয়েন্ট। একমাত্র এই পয়েন্টে যাওয়ার আগ পর্যন্ত হয়তো জিগজ্যাগ ওয়েতে এই জায়গায়, এখানে যাওয়ার পরে হয়তো পরবর্তীতে সিদ্ধান্ত নেবে যে আসলে মার্কেট কোন দিকে মুভ করবে। তো প্রাইমারিলি কিন্তু এখন যে অবস্থা মুভমেন্ট করতেছে তাতে কিন্তু ইন্ডেক্স কিন্তু ডে বাই ডে বাড়বে। আর এই যে বেবি ক্যান্ডেল গুলা কিন্তু মার্কেটে মিন করে যেগুলো কিন্তু হচ্ছে রিভার্সাল ট্রেন্ডের একটা প্ল্যান করতেছে। তো পরবর্তীতে আমরা একটা মুভমেন্ট দেখবো। তো এখানে কথা একটাই যে মার্কেট কিন্তু এখন আর নিচে যাওয়ার তেমন একটা সম্ভাবনা নেই, যদি না বড় ধরনের কোনো মেসেজ আসে। তো এখন মার্কেটটা জিগজ্যাগ ওয়েতে কিন্তু মুভমেন্ট করতে থাকবে। তো সেই ক্ষেত্রে আগামী সপ্তাহের জন্য চ্যালেঞ্জ হচ্ছে 5179, এই যে এই লেভেলটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স থাকবে। ইতিপূর্বে এখান থেকে কিন্তু মুভমেন্ট করতে পারে না, ডাউন ট্রেন্ড মেইনটেইন করছে। সেজন্য আগামী সপ্তাহের জন্য চ্যালেঞ্জ 5179, এই পয়েন্টটাকে যদি ইন্ডেক্স পয়েন্টটাকে যদি ওভারকাম করতে পারে তাহলে কিন্তু এভাবে জিগজ্যাগ ওয়েতে কিন্তু
দেখা যাচ্ছে যে এটা মুভ করতে পারে হচ্ছে, এই যে আমরা দেখি যদি এটা দেখি, সরি, তো এখানে কিন্তু মুভমেন্ট করে কিন্তু 5500, এই যে 5543 পয়েন্টে কিন্তু তার মুভমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমাদের একটাই মেসেজ যে এখন ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা কিন্তু ফরওয়ার্ড মুভে থাকবে। তো এখন আমি আরো কয়েকটি স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করতে চাই। তার মধ্যে একটি স্টক হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের স্কয়ার ফার্মা নিয়ে আমরা একটু ডিসকাশন করতে চাই। তো ডিসিশন করার আগে স্কয়ার ফার্মা আমরা যদি এটার ফান্ডামেন্টাল একটু অ্যানালাইজ করে যাই, তো বর্তমানে কিন্তু রেট 217 টাকা 30 পয়সা, যা আপনার 52 উইকস এর লোয়েস্ট হচ্ছিল 198 টাকা এবং হাইয়েস্ট হচ্ছে 234 টাকা, এবং এটা হচ্ছে জুন ক্লোজিং শেয়ার, এবং তার যে ইপিএস কিন্তু কন্টিনিউয়াস কিন্তু পজিটিভ গ্রোথ নিয়ে মুভমেন্ট করতেছে। তো স্কয়ার ফার্মারের নতুন কিছু বলার নাই, ডিভিডেন্ড ইল্ডও ভালো 5.52%, নতুন করে ইনস্টিটিউট এখানে 0.05% করে ইন্টারেস্ট বাড়াচ্ছে, পাশে পাবলিকও কিন্তু নতুন করে এখান থেকে বাই করতেছে। আর লাস্ট বুধবারে একটা মেসেজ হচ্ছে যে the company has informed that it has disbursed the cash dividend for the year ended June 30, 2025 to the respective shareholder কাছে পাঠানো দেওয়া হয়েছে এটা। আর এখানে আরেকটা মেসেজ হচ্ছে মিস্টার স্যামুয়েল এস চৌধুরী, চেয়ারম্যান অফ দ্য কোম্পানি, হ্যাজ এক্সপ্রেসড হিজ ইন্টেনশন টু বাই 20 লক্ষ শেয়ার অফ দ্য কোম্পানি এট প্রিভেইলিং মার্কেট প্রাইস ইন দ্য পাবলিক এন্ড ব্লক মার্কেট থ্রু ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি উইদিন নেক্সট 30 ওয়ার্কিং ডেজ। এটা অবশ্য আপনারা বুঝতে পারতেছেন যে কিন্তু চেয়ারম্যান সাহেব কিন্তু ওনারা 20 লক্ষ শেয়ার কিন্তু উনি কিন্তু বাই করার প্ল্যান করতেছে মার্কেট থেকে। তো এই ছিল স্কয়ার ফার্মার, আমরা এনে দেখে গেলাম একটা গ্লান্স বর্তমান সিচুয়েশন। তো এখন আমরা যদি মূল চার্টে আসি, তাহলে দেখতে পারবো যে আমরা প্রথমেই দেখবো যে আসলে আরএসআইটা কিন্তু যথেষ্ট ওভার মানে হিটেড 80.8, অর্থাৎ বর্তমান রেঞ্জে যেভাবে মুভ করতেছে শেয়ারটি, তাতে কিন্তু এখন বাই না করাটাই ভালো, একটু ওয়েট করতে হবে, কারণ এটা ওভার হিটেড হয়ে গেছে মার্কেট। তো একটু পজ দিয়ে আবার যখন একটা বাই পয়েন্টে চলে যাবে তখন বাই করলে কিন্তু বেটার বেনিফিট পাওয়া যাবে। আর এখানে এমএসসি হিস্টোগ্রাম বারটা স্বাভাবিকভাবে এখানে অনেক হাই দেখাবে, কারণ যেহেতু অনেক এখানে বায়ার আছে এবং এটির উপরে আরএসএ মুভ করছে, সেক্ষেত্রে আজকে অর্থাৎ গত বৃহস্পতিবারে গতকালকে যে সেলস ভলিউমের উপর নির্ভর করে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেলাররা কিন্তু এখন সেল দিচ্ছেন। সেল দেওয়ার কারণে কিন্তু কালারটা কিন্তু সবুজ না হয়ে হিস্টোগ্রাম বারটা কিন্তু একটু গ্রে হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে যে এখন কিন্তু সেলার অ্যাক্টিভ হচ্ছেন। এখন আমরা মূল চার্টে দেখবো, মূল চার্টে আমরা যদি একটু ফোকাস করি, এই জায়গায় এখানে দেখবো যে গত কালকে এত বৃহস্পতিবারে কিন্তু সেলারদের অ্যাক্টিভিটির কারণে কিন্তু এখানে কিন্তু ক্যান্ডেলটা কিন্তু খুব ভালো ভলিউমে কিন্তু দেখা যায় নাই। তো আমরা দেখবো যে এগুলা কিন্তু আসলে মিন করতেছে যে এখানে কিন্তু বায়ার অ্যাক্টিভ হয়ে আছে, অর্থাৎ মার্কেট কিন্তু এখন ওভারহিটেড, সেক্ষেত্রে কিন্তু মার্কেট একটু কারেকশনে আসবে কিছুদিনের জন্য। তো সেই ক্ষেত্রে যদি কারেকশনে না আসে, আরো যদি বায়ার চলে আসে, তাহলে কিন্তু যেমন আমরা দেখলাম মেসেজ একটা যে বাই করার সুযোগ আছে, এখানে কিন্তু 221 টাকা লেভেল পর্যন্ত যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। 221 টাকা লেভেলে এই যে এই লেভেলগুলোতে একটু পড়ে যাওয়ার কিন্তু একটু কিন্তু ডাউন ট্রেন্ডে আসছে। 221 টাকা তার জন্য হার্ডেল, যদি এখান থেকে যায় তাহলে 221 টাকা লেভেল যাওয়ার পর কিন্তু স্টকটি কিন্তু আবার কিন্তু একটা কারেকশন ফেজে এসে 208 টাকা লেভেল, অর্থাৎ এই লেভেলটাতে কিন্তু টাচ করতে পারে। 208 টাকা লেভেল আসার পরে কিন্তু আবার নতুন করে মুভমেন্ট যেতে পারে, এবং 208 টাকা যাওয়ার পরে এখানে 221 টাকা যাবে। যদি এইখান থেকে যদি স্টকটি যদি সাপোর্ট এটাকে যদি উপর দিকে না নিতে পারে, তাহলে কিন্তু স্লোলি কিন্তু এটা ডাউন ট্রেন্ডে এসে এখানে সাপোর্ট করে 208 টাকা লেভেল, এইখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু আবার স্টকটি 221 টাকা বা তার উপরে যেতে পারে, এবং এখানে যাওয়ার পর আবার কিন্তু জিগজ্যাগ হইতে কিন্তু স্টকটি কিন্তু আমরা 200 টাকা লেভেলও দেখতে পারবো এক সময়। এখন বলা যাচ্ছে না ভবিষ্যতে যদি আপনারা 208 টাকা বা 200 টাকা লেভেলে বিনিয়োগ করতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে ভালো একটা প্রফিট টেক করতে পারবেন। এই যে এই লেভেলটাতে কিন্তু একটা ভালো একটা তার রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে 221 টাকা। তো সেক্ষেত্রে আমি বলবো যে বর্তমানে যারা স্কয়ার ফার্মা নিয়ে আছেন তারা হয়তো সেল করতে পারেন, অথবা যারা বাই করবে নতুন করে এই যে 208 টাকা বা 200 টাকা এই জোনটার মধ্যে কিন্তু বাই করলে আপনারা একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। তো এই ছিল স্কয়ার ফার্মা নিয়ে ডিসকাশন। আর নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে বেক্সিমকো ফার্মা, ফার্মাসিউটিক্যাল সেক্টর আরেকটি স্টক হচ্ছে বেক্সিমকো ফার্মা। তো বেক্সিমকো নিয়ে আমরা যদি একটু তার ফান্ডামেন্টাল একটু শেয়ার করি,
বর্তমান প্রাইস 113 টাকা 30 পয়সা এবং 52 উইকস লোয়েস্ট 74.8 ছিল, আর হাইয়েস্ট ছিল 135.2। জুন ক্লোজিং এর শেয়ার, তো এটারও কিন্তু ইপিএস কিন্তু ভালো। ফার্মা সেক্টর দুটি স্টক কিন্তু আমরা জানি বাংলাদেশ মার্কেটে কিন্তু তাদের মুভমেন্ট ভালো, অর্থাৎ এদের প্রোডাক্ট কিন্তু মার্কেটে ভালো মুভমেন্ট আছে, যেজন্য কিন্তু এই ধরনের স্টক সবসময় প্রফিটেবলই হয়। আর এখানে আমরা দেখবো ইনস্টিটিউট এবং ফরেন দুইটা সেক্টর কিন্তু আপনারা নতুন করে বাই নিচ্ছে। ম্যাক্সিমাম কিন্তু মাঝখান দিয়ে কিন্তু ফরেনরা কিন্তু সেল করে দিয়েছিল তাদের হাতে শেয়ারগুলো, এখন কিন্তু নতুন করে আবার এন্ট্রি নিচ্ছে। তো এটা একটা ভালো দিক এই স্টকটির জন্য। তো এখন আমরা দেখবো যে চার্টে চলে আসি। প্রথমে আমরা দেখবো যে আরএসআইটা কিন্তু এখানে মিন করতেছে, কিন্তু সে ডাউন ট্রেন্ড মেইনটেইন করেছিল, কিন্তু এখন কিন্তু আবার এই যে এখান থেকে কিন্তু আবার কিন্তু মুভমেন্ট হওয়ার একটা প্ল্যান করতেছে। তো এখন তার মানে এটা ভালো সিগন্যাল যে কারেকশন শেষে আবার আপ ট্রেন্ড যাওয়ার একটা প্ল্যান করতেছে। আর আমরা যদি এমএসসি হিস্টোগ্রাম পার্টটাতে একটু ফোকাস করি, এখানে কিন্তু দেখা যাচ্ছে আবার ভিন্ন চিত্র। এই যে এখানে যদি আমরা দেখি, তো যদি একটু গ্রে পয়েন্ট, অর্থাৎ এখানে কিন্তু একটু সেলারদের ইমপ্রেশনটা এখানে বেশি দেখা যাচ্ছে। তো এটাই নিয়ম, সেলার এবং বাই নিয়ে মার্কেট হয়। তো সেক্ষেত্রে যে আলটিমেটলি এভাবে কিন্তু স্টকটি মুভমেন্ট বাড়ায়। তো এখান থেকে এমএসসি থেকে আমরা মিন করতে দিচ্ছি স্টকটি কিন্তু হয়তো একটু ডাউন ট্রেন্ড মেইনটেইন করতে পারে কিছুদিনের জন্য, তারপরে তো আপ ট্রেন্ডে যাবে। তো এখন আমরা যদি মূল চার্টের দিকে ফোকাস করি, তাহলে আমরা দেখতে পারবো যে বেক্সিমকো ফার্মার কিন্তু 99.4 তো 100 টাকা লেভেলে কিন্তু অলরেডি সে কিন্তু এখান থেকে আসার পরে কিন্তু দুইবার টাচ করছে পয়েন্টগুলোতে। আমরা যদি একটু ফোকাস করি যে এই যে এই পয়েন্টটাতে, যদি আমরা দেখি যে এখানে দুইবার টাচ করে, তার মানে তার লোটা কিন্তু সে এখানে টাচ করে চলে গেছে। পরবর্তী যে কখনো এখানে টাচ করে তাহলে কিন্তু আরো নিচে যাবে। তো আমরা ধরে নেব যে স্টকটি অবশ্যই ফরওয়ার্ড থাকবে। তো এখানে ইম্পর্টেন্ট মেসেজ সেটা হচ্ছে যে এই যে বড় বড় ভলিউমগুলো দেওয়ার পর কিন্তু এখন দেখা যাচ্ছে একটু কারেকশন আসতেই পারে, এটা স্বাভাবিকভাবে নিয়ম। কারণ এখানে যারা বাই করেছিলেন এই লেভেলে তারা কিন্তু এখন সেল দিচ্ছেন, সেল দেওয়ার পরে কিন্তু সেলারদের অ্যাক্টিভিটি শো করতেছে, এবং যে ক্যান্ডেলগুলো আসতেছে ক্যান্ডেলগুলো মিন করতেছে কিন্তু এই যে এগুলো মিন করতেছে কিন্তু এখানে কিন্তু বায়ারদের একটা অ্যাক্টিভেশন দেখা যাচ্ছে। এখানে ভলিউমটা কমে যাচ্ছে, যদিও গ্রিন ক্যান্ডেল, বাট ভলিউমটা কিন্তু এখানে কমে যাচ্ছে। তো যদি এই লেভেল থেকে ভালো বায়ার চলে আসে তাহলে কিন্তু আমরা 119 টাকা লেভেলে পর্যন্ত আমরা দেখতে পারবো। তো 119 টাকা লেভেলে যাওয়ার পরে কিন্তু এই স্টকটি হয়তো একটু ডাউন ট্রেন্ড, অর্থাৎ সে একটু কারেকশন ফেজে আসতে পারে। আর যদি এখানে না টাচ করে তাহলে হয়তো এই লেভেল, অর্থাৎ 108 টাকা লেভেলে সাপোর্ট নিতে পারে, 108 টাকা আসতে পারে। যদি 108 টাকা লেভেল সাপোর্ট নিত এখানে যাবে, আর না হলে কিন্তু আরেকটা সাপোর্ট পাবে সে 105 টাকা লেভেল, এই লেভেলটাতে একটা সাপোর্ট আছে। এখানে কিন্তু স্টকটি কিন্তু আসবেই 105 টাকা লেভেল বা 107 লেভেলে আসবে। যদি আপনারা লং টার্মে যদি বিনিয়োগ করতে চান তাহলে আমি বলবো যে 105 টাকা 6 টাকা লেভেল বা 108 টাকা লেভেল, এই জোনটাতে 108 টাকা থেকে 106 টাকা এই জোনটাতে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে কিন্তু ভালো একটা প্রফিট মার্জিন টেক করতে পারবেন। সেটা 119 120 আর উপরে তো যাবে, মানে মিনিমাম সে 119 টাকা লেভেল টাচ করার পরে কিন্তু স্টকটি কিন্তু আবার ডাউন ট্রেন্ড মেইনটেইন করতে পারে। আর যদি 99 টাকা নিচে চলে যায় তাহলে কিন্তু স্টকটি আবারও কিন্তু নতুন একটা সাপোর্ট খুঁজে যাবে। অর্থাৎ আপনার টার্গেট থাকবে 108 106 এবং যে 99 টাকা, এই লেভেলগুলোতে যদি আপনি বাই করতে পারেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে একটু ভালো একটা প্রফিট মার্জিন ইনটেক করতে পারবেন। বেক্সিমকো ফার্মা একটা ভালো একটা স্টক, আমরা জানি ফার্মা সেক্টরে। এই ছিল আপনাদেরকে একটা সম্যক একটা ধারণা দেয়া বেক্সিমকো ফার্মা নিয়ে। আর নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে টেলিকমিউনিকেশন সেক্টরে একটি স্টক, হচ্ছে রবি। তো রবির আমরা যদি একটা দেখি, একটু ফান্ডামেন্টাল একটু দেখে যাই রবির। এই যে রবি পাওয়া গেছে। রবি টেলিকমিউনিকেশন সেক্টর একটি স্টক, যার বর্তমান প্রাইস হচ্ছে 30 টাকা 20 পয়সা এবং হচ্ছে তার 52 উইকস লো হচ্ছে 22 টাকা 60 পয়সা, হাইয়েস্ট হচ্ছে 33.1 33 টাকা 10 পয়সা। ডিসেম্বর ক্লোজিং স্টক, এবং তার কিন্তু ইপিএস গুলা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু গ্র্যাজুয়ালি পজিটিভ যাচ্ছে, এবং তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু প্রত্যেকটাতে কিন্তু কোয়ার্টার ওয়ানে কিন্তু পজিটিভ, এবং ইনস্টিটিউট নতুন করে 0.09% এখানে এন্ট্রি নিচ্ছে, পাবলিক সেল করে দিচ্ছে। তো রবি ডেভাইডেইন ভালো করতেছে আমরা জানি, তারপর আপনাদের সাথে শেয়ার করে কনফিডেন্সটা বাড়ানো। তো এখন আমরা চার্টে চলে যাই। চার্টে যদি আমরা দেখি রবি,
তো প্রথমেই দেখবো হচ্ছে আরএসআইটা কিন্তু 70-র উপরে 70.47, এর আগে ইতিপূর্বে 21 তারিখে কিন্তু ছিল বেশি, এখানে ছিল আর সেটা ছিল 73.17, এখান থেকে কিন্তু 22 তারিখে কিন্তু একটু ডাউন ট্রেন্ডে এসে 70.47-এ মুভ করতেছে। আসলে এটা স্বাভাবিক, কারণ 70-র উপরে গেলে কিন্তু আমরা দেখছি বাংলাদেশ মার্কেটে একটি স্টকের কিন্তু তার ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ রাখে। তো সেক্ষেত্রে তারই ধারাবাহিকতায় রবিও কিন্তু এটা মেনটেন করে যাচ্ছে। আমরা দেখবো পরবর্তীতে কোথায় সাপোর্ট পেতে পারে এবং কতটুকু যেতে পারে। নেক্সট হচ্ছে আরেকটা ইন্ডিকেটর আমাদের এমএসসিডি হিস্টোগ্রামের পার্টটা যদি ফোকাস করি, এখানেও কিন্তু সেম মেসেজ দেখতে পাচ্ছি আমরা এখানে, এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বারটা কিন্তু একটু হালকা হয়ে যাচ্ছে কালারটা, তার মানে হচ্ছে কিন্তু এখানে সেলার অ্যাক্টিভেশনটা বেড়ে গেছে, এই কারণে কিন্তু হালকা দেখাচ্ছে। এখন আমরা দেখবো হচ্ছে মূল চার্টে যদি আমরা ফোকাস করি তাহলে দেখতে পাবো এখন কিন্তু বর্তমানে যে ক্যান্ডেলটা এখানে, এগুলো বেবি ক্যান্ডেল, এগুলো কিন্তু ইন্ডিসি বোঝাচ্ছে যে আসলে মার্কেটটা কোন দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে না। বাট আমরা দেখবো যে এখানে কিন্তু যদি এই স্টকটির ভালো বায়ার পাওয়া যায় তাহলে কিন্তু স্টকটি 32 টাকা পর্যন্ত যাওয়ার তার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবং আমরা এটা দেখবো যে কাপ এন্ড হ্যান্ডেল ফর্মে করা যাচ্ছে, যদি এখান থেকে বর্তমান যে লেভেল আছে এই লেভেল থেকে কিন্তু স্টকটি যদি ডাউন ট্রেন্ড মেনটেন করে তাহলে 29 টাকা 80 পয়সা এই লেভেলে কিন্তু সে একটা সাপোর্ট পাবে এখানে, বা যদি নিচে যায় তাহলে হয়তো দেখা যাচ্ছে এখানে 29 টাকা লেভেলে সাপোর্ট পাবে। যদি আপনারা নতুন করে বাই করতে চান তাহলে এই 29 টাকা 80, 29 টাকা 10 এই লেভেলে কিন্তু একটা বাই পয়েন্ট আছে, যদি এখানে পাওয়া যায় এই আন্ডার ভ্যালুড তাহলে কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন এই স্টকটি যদি বাই করতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি 32 টাকা পর্যন্ত এখানে কিন্তু যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং এখানে সে যাবে দুদিন আগে আর পরে জায়গায় যাবে। তো সেক্ষেত্রে যদি আপনি শর্ট টার্মের জন্য হচ্ছে, আর যদি লং টার্মের জন্য করতেন তাহলে তো আপনি যদি দেখেন তাহলে কিন্তু এটা আরো 34 এবং এটা 36ও যাবে। তো সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে আপনারা যদি রবিতে ইনভেস্ট করতে চান তাহলে বর্তমান যে অবস্থায় আছে এখানে বাই না করাই ভালো, যদি পারেন সেল দিয়ে নতুন করে বাই দিতে পারেন, সেটা হচ্ছে 29 টাকা 80, 29 টাকা 10 এই লেভেলটাতে আসার পরে কিন্তু আপনি যদি বাই নেন তাহলে কিন্তু এখান থেকে আবার স্টকটি কিন্তু মুভমেন্ট পজিটিভ মুভমেন্টে ইউটার্ন নিয়ে কিন্তু আবার 32 টাকা লেভেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে 3 থেকে 4 টাকার লেভেলে কিন্তু একটা প্রফিট পার শেয়ারে আপনি এনজয় করতে পারেন। তো এই ছিল হচ্ছে রবি নিয়ে আপনাদের একটা ধারণা দেয়া। নেক্সট টপিক হচ্ছে গ্রামীণ ফোন নিয়ে কথা বলতে যাচ্ছি। তো গ্রামীণ ফোন নিয়ে আমরা যদি এটা দেখি, আমরা যদি গ্রামীণ ফোনের ফান্ডামেন্টাল একটু চেক করে যাই, গ্রামীণ ফোন নিয়ে কোথায় আছে, গ্রামীণ ফোন টেলিকম সেক্টর অ্যাকর্ডিংলি একটা স্টক আমরা জানি সবাই, বর্তমান প্রাইস 240 টাকা 30 পয়সা এবং 52 উইকস লোয়েস্ট ছিল 250 টাকা 40 পয়সা, আর 50 উইক হাইয়েস্ট ছিল 347 টাকা 90 পয়সা। যেখানে আমরা যদি তার এটা দেখি পি রেশিও দেখলে সব জানি, ডিসেম্বর ক্লোজিং একটা স্টক, এটা 330% ক্যাশ দিয়েছিল 2024 সালে, দেখা যাচ্ছে এখানে ইল 12.49 মানে ট্রিমেন্ডাস বেটার, আর নেট অপারেটিং ক্যাশ ফ্লোটাও ভালো এবং তার ইপিএস গুলো কিন্তু কন্টিনিউয়াস ভালো। গ্রামীণ ফোন নিয়ে আমরা সবাই জানি ইনস্টিটিউট নতুন করে হোল্ডিং করতেছে, পাবলিক এখানে হোল্ডিং দিচ্ছে। গ্রামীণ ফোন জাস্ট একটা ওভারভিউ করে আপনাদেরকে দেখানো এটা নিয়ে, যে আপনার 52 উইকস লোয়েস্ট 250 আর হাই, এটি মূলত হাইলাইট করে এখানে যে আমরা এটা কিন্তু এখন মোটামুটি ভালো আন্ডার রেটে কিন্তু একটা স্টক পাওয়া যাচ্ছে। যদি এখানে ভালো একটা পয়েন্ট দেখে যদি বিনিয়োগ করা যায় তাহলে কিন্তু আপনার একটু ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা, কারণ মার্কেটে কিন্তু এই ধরনের প্রোডাক্ট ভালো চলে, যেসব প্রোডাক্ট মার্কেটে মুভমেন্ট ভালো, এইসব প্রোডাক্ট যদি আপনি বাই করেন আপনার কিন্তু সিকিউর, আপনার ইনভেস্টর সিকিউরড হবে, কারণ এরা মার্কেটে অলওয়েজ তাদের প্রোডাক্ট মুভমেন্ট ভালো। গ্রামীণ ফোন, বেক্সিম ফার্মা, স্কয়ার ফার্মা এগুলো তো আপনারা সবাই জানেন মার্কেটে ভালো মুভমেন্ট, সেই জন্য এই ধরনের স্টকে কিন্তু লস হওয়ার সম্ভাবনা কম থাকে। তো যাই হোক, আমরা দেখতেছি যে এখন আরএসআইটা কিন্তু মুভ করতে 58.7, মানে হচ্ছে যে এখনো কিন্তু কেনার মতো একটা অবস্থান মুভ করতেছে, সেই জন্য আন্ডার ভ্যালুড অবস্থায় গ্রামীণ ফোন আছে। যদি আপনারা এই লেভেলগুলোতে বিনিয়োগ করতে চান শর্ট টার্মের জন্য, আবার যদি একটু বেটার পারফর্ম করে তাহলে আপনি সেল আবার নতুন করে আবার আরেকটা ভালো এন্ট্রি পয়েন্ট যদি বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনি প্রফিট টেক করতে পারেন। আর এমএসসিডি হিস্টোগ্রাম পার্টটা যদি আমরা ফোকাস করি, এখনো কিন্তু চমৎকার ভাবে কিন্তু কন্টিনিউয়াস কিন্তু পজিটিভ একটা আপ ট্রেন্ড অব্যাহত রেখেছে। এখন আমরা দেখবো যে মূল চার্টে আমরা আসি, মূল চার্টে আমরা ফোকাস করলে দেখবো যে বর্তমানে যে ক্যান্ডেলটা এখানে শো করছে এটা তো একটা ইনভার্স ট্রেমার, তো এটা কিন্তু মিন করে যে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড যাবে।
তো যদি মার্কেট ডাউন ট্রেন্ডে যায়, মানে জাস্ট স্টকটি যদি ডাউন ট্রেন্ড মেনটেন করে, অর্থাৎ তার যদি কারেকশন মোডে যায়, তাহলে কিন্তু স্টকটি সর্বশেষ তার 255 টাকা এই যে এই লেভেলটাতে কিন্তু স্টকটি আসতে পারে। যদি এখানে আপনি বাই করতে পারেন, তাহলে কিন্তু স্টকটি জিগজাগ ওয়েতে ক্রমান্বয়ে কিন্তু আপস এন্ড ডাউনস করে 282 টাকা লেভেলে এখানে একটা রেজিস্ট্যান্স ফিল এই লেভেলটা টাচ করে, যদি এটা ওভারকাম করতে পারে দেন হয়তো আরো উপরের দিকে যাবে। তো যারা লং টার্মে যারা বিনিয়োগ করতে চান, আমার মনে হয় যে বর্তমান প্রাইসে যেটা আছে এখানে, যেহেতু এখন মুভমেন্ট করতেছে, এখান থেকে যদি আপ করে তাহলে 282 টাকা যায়। যদি না যেতে চায় পারে, তাহলে কিন্তু স্টকটি একটু ডাউন ট্রেন্ড মেনটেন করবে, করে যদি এই লেভেলে পান 255 টাকা লেভেল বা 250 টাকা লেভেল, 57 টাকা লেভেল, এই লেভেলগুলোতে যদি আপনি ইনভেস্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো একটা প্রফিট পেতে পারেন এই গ্রামীণ ফোন থেকে। কারণ গ্রামীণ ফোন একটা ভালো একটি স্টক, আমরা জানি এটা নিয়ে আমরা ভালো ডিভিডেন্ডও পেতে পারি, এবং দেখলাম যে ডিভিডেন্ড ইল্ডও কিন্তু এটা ভালো। অর্থাৎ কথা হচ্ছে একটাই, যে যদি আপনি 255-59 এই লেভেলগুলোতে বিনিয়োগ করতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার সিকিউর এবং এখানে আসবে এই ভ্যালুটা, যেহেতু অলরেডি এটা কিন্তু একটা সিগন্যাল দিয়ে দিয়েছে মার্কেটটা কিন্তু একটু কারেকশন দিয়ে আসতে পারে, সেই জন্য 259-255 এই লেভেলটাকে আপনারা একটু খেয়াল রাখতে পারেন। এই ভ্যালুগুলোতে যদি বাই করতে পারেন, তাহলে আপনি একটু প্রফিট টেক করতে পারবেন। এই ছিল গ্রামীণ ফোন নিয়ে। নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে লাফার্জ হোলসিম। লাফার্জ হোলসিম নিয়ে আমরা একটু কথা বলতে চাই, দেখতে চাই যে এটার ইয়েটা কেমন। এটা কোথায় আছে লাফার্জ হোলসিম? লাফার্জ হোলসিম এটা হচ্ছে এক ক্যাটাগরি একটা সিমেন্ট, এক ক্যাটাগরি একটা স্টক সিমেন্ট সেক্টরের। পাশাপাশি এটা হচ্ছে ডিসেম্বর ক্লোজিং একটা স্টক, এবং আমরা যদি দেখি যে 52 উইকস লোয়েস্ট ছিল 42 টাকা 50 পয়সা, বর্তমানে মুভ করতেছে 49 টাকা 80 পয়সা, এবং হাইয়েস্ট হচ্ছে 62.5। অর্থাৎ এটা কিন্তু এখনো কিন্তু যথেষ্ট আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। যদি এখানে ভালো এন্ট্রি পয়েন্ট দেখে বিনিয়োগ করতে পারেন, তাহলে কিন্তু ভালোই প্রফিট টেক করতে পারবেন। এবং তার কোয়ার্টার টু কোয়ার্টার কিন্তু পজিটিভ গ্রোথ, 18% ক্যাশ দিয়েছিল লাস্ট ইয়ারে, এবং হচ্ছে তার ইনস্টিটিউট সেল করে দিচ্ছে, পাবলিক নতুন করে কিন্তু এন্ট্রি নিচ্ছে। তো এইটা কিন্তু হচ্ছে ডিসেম্বর 31 অর্থাৎ 31 ডিসেম্বর তো এটার জরিপ আমরা দেখলাম। এখানে এটা এরকমই হয়, এক মাস আগে দেখানো হয়। আর এখন আমরা দেখবো চার্টে আসলে আমরা প্রথমে দেখি যে প্যারামিটারটা দেখবো, সেই ইন্ডিকেটর সেটা হচ্ছে আরএসআই। আরএসআইটা কিন্তু বর্তমানে মুভ করতেছে, গত কয়েকদিন ধরে কিন্তু এটা আপ ট্রেন্ড থাকার পরে কিন্তু একটু কারেকশন ফেজ এসে আবার কিন্তু নতুন করে আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে। তার মানে এটা কিন্তু মুভমেন্টে আছে, এখনো কিন্তু বাই করার মতো রেঞ্জের মধ্যে আছে। পাশাপাশি এমএসসি হিস্টোগ্রাম বারে যদি আমরা ফোকাস করি, এটাও কিন্তু কন্টিনিউয়াস কিন্তু এটা পজিটিভ মুভমেন্টে, অর্থাৎ আপ ট্রেন্ড যাওয়ার একটা প্ল্যান করতেছে, অর্থাৎ দুইটা ইন্ডিকেটরে কিন্তু পজিটিভ সিগন্যাল দিচ্ছে। পাশাপাশি আমরা যদি এখন মেইন চার্টে আসি, মেইন চার্টে আসলে আমরা দেখতে পাবো যে বর্তমানে যেভাবে মুভমেন্ট করতেছে, তাতে কিন্তু মনে হচ্ছে যে স্টকটি আপ ট্রেন্ডে যাওয়ার প্ল্যান করতে, অর্থাৎ আগামী রবিবারেও কিন্তু এই স্টকটি কিন্তু পজিটিভ ধারা অব্যাহত রেখে এটা মুভ করবে, এবং সেক্ষেত্রে তার রেজিস্ট্যান্স হবে 51 টাকা 80 পয়সা। এই 51 টাকা 80 পয়সা লেভেলে তার যদি ওভারকাম করতে পারে, দেন কিন্তু পরবর্তীতে 53-54 এই লেভেলে যাবে, সেটা পরে আমরা দেখবো। বাট আপাতত কিন্তু স্টকটি একটু ভালো অবস্থায় মুভমেন্ট করতেছে, এখানে কিন্তু ভলিউম বেটার পারফর্ম করতেছে, এবং সেই ধারাবাহিকতা আমরা চার্ট দেখে বলতে পারি যে রবিবারে কিন্তু এই ধারাটা অব্যাহত থাকে, রবিবার থেকে কিন্তু স্টকটি কিন্তু আপ ট্রেন্ড মেনটেন করে, এবং তার জন্য বড় চ্যালেঞ্জ হবে 50 টাকা 50 পয়সা এই লেভেলটা ওভারকাম করে, যেখানে কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি যে এই সেম এই জায়গা থেকে যাওয়ার পর কিন্তু স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ড হয়। এই যে আমরা যদি এটা একটু দেখি, যে এই লেভেলটা যাওয়ার পরে কিন্তু স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করতেছিল। এটা হচ্ছে কবে? ডিসেম্বর মাসের 2025 সাল থেকে কিন্তু ডাউন ট্রেন্ড। অর্থাৎ এই জন্য এই 55 টাকা যে লেভেলটা, 50 টাকা এই লেভেলটা কিন্তু এই স্টকটির জন্য একটা বর্তমানে একটা হার্ডেল, এবং গত বৃহস্পতিবার কিন্তু সেখানে টাচ করে কিন্তু ওভারকাম করতে পারে নাই, এখানে টাচ করে কিন্তু ডাউন ট্রেন্ড, অর্থাৎ এখানে যাওয়ার পর কিন্তু সেলার অ্যাক্টিভ হয়ে যায়। তো 50 টাকার লেভেল 40 পয়সা, 50 টাকা 40 পয়সা এই লেভেলে যাওয়ার পরে বায়াররা কিন্তু সেলাররা কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়, তো কিন্তু সেল করে দিচ্ছে, যার ফলে কিন্তু এইটা একটা বড় একটা হার্ডেল 50 টাকা 40 পয়সা। যদি আগামী সপ্তাহে 50 টাকা 40 পয়সা ওভারকাম করতে পারে, অর্থাৎ এটাকে যদি ভাঙতে পারে, বেশি বেশি বায়ার আসে, তাহলে কিন্তু স্টকটি 51 টাকা 80 পয়সাতে যাবে। এখানে একটা বড় একটা হার্ডেল আছে, তার যদি এটাকে ওভারকাম করতে পারে, দেন আমরা দেখবো যে আবার উপরে দিকে মুভমেন্ট করবে। আর যদি 50 টাকা 40 পয়সা টাচ রবিবার বা এই আগামী সপ্তাহে টাচ না করতে পারে, মানে যদি এটা ওভারকাম না করতে, তাহলে কিন্তু
এই স্টকটা কিন্তু আবারও কিন্তু কারেকশন ফেজে এসে 48 টাকা 10 পয়সা এই লেভেলটাতে কিন্তু 48 টাকা 10 পয়সা এসে সাপোর্ট একটা পাবে। এই সাপোর্টটা নিয়ে কিন্তু স্টকটি পরবর্তীতে আবার ট্রাই করবে যে এখানে মুভমেন্ট করে 50 টাকা 40 পয়সা ভেঙে 51.51 টাকা 80 52 পরে পরে আমরা দেখবো। তার মানে হচ্ছে যদি আপনি নতুন করে ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু এই যে 48 টাকা লেভেলে যখন আসবে স্টকটি তখন কিন্তু আপনি বাই করার একটা সুযোগ পাবেন। পাশাপাশি এখনো কিন্তু বাই করার একটা সুযোগ আছে, তবে সেটা হচ্ছে যদি এই 50 টাকা 40 পয়সার এই যে ব্যারিয়ারটা এটা যদি ভাঙতে পারে, যদি না ভাঙতে পারে তাহলে কিন্তু আপনি 48 টাকা লেভেলে পাবেন। তখন কিন্তু স্টকটি যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু এখানে আপনি একটা ভালো একটা প্রাইস গ্যাপে কিন্তু প্রফিট টেক করতে পারেন। তো সেই জন্য বলবো যে যারা অভিজ্ঞ বিনিয়োগকারী আপনারা জানেন কখন কি এন্ট্রি নিতে হয়, যারা চোখ কান খোলা রাখেন, আপনার অভিজ্ঞতা, আপনার বিচক্ষণতা, আপনার রিসার্চ করে যখন কোনো এন্ট্রি নেবেন কোনো স্টকে তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা কম। সেই জন্য আমি কিন্তু স্পেসিফিক ভালো ভালো স্টকগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি যে স্টকগুলো আপনার বিনিয়োগটা সুরক্ষিত রাখবে, আর বাকিটা হচ্ছে আপনার নিজস্ব বুদ্ধিমত্তা। আমি আপনাকে একটু গাইডলাইন দিলাম, আপনি সেখান থেকে প্লাস মাইনাস করে আপনি আপনার যদি সঠিকভাবে ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার বিনিয়োগ সুরক্ষিত থাকবে এবং আপনি প্রফিট ঠিক করতে পারবেন। তো আজকে এই স্টকগুলো নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করলাম। তো পরবর্তীতে অবশ্যই আরো নতুন নতুন স্টক নিয়ে কথা বলবো। পাশাপাশি আপনাদের যদি কারো কোনো রিকোয়েস্টেড স্টক থাকে, ভালো মানের স্টক থাকে, কথা বলার জন্য রিকোয়েস্ট করলে মেসেজের মাধ্যমে, কমেন্টসের মাধ্যমে আমি কিন্তু আপনার চেষ্টা করবো আপনাদের স্টকগুলো নিয়ে ডিসকাশন করতে। তো সবাই ভালো থাকবেন। আমি আবারও বলবো আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, এবং আবারও বলবো যে আপনি কখনো তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শে বা অন্য কারো পরামর্শে আপনি কখনো স্টকে বিনিয়োগ করবেন না। এটা সম্পূর্ণ ঝুঁকি, কারণ আপনার টাকা, আপনার লাভও আপনার, লসও আপনার। সেই জন্য আপনাকে বিবেক বিবেচনা খাটিয়ে আপনাকে কিন্তু ইনভেস্ট করলে আপনার লাভটা আপনি টেক করতে পারবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।